আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো দুপুরে রান্নাঘর থেকে শুট করলাম। রান্না করার জন্য রান্নাঘরে আসছি অনেক আগেই। তো কেটে কুটে সব রেডি করে ফেলছি। আজকে রান্না করব হলো মাগুর মাছ দিয়ে যে আলু কেটে নিয়েছি একটা, আর এখানে মুহি কচু আছে, কচুর মুখী যেগুলো বলে, ওগুলো দিয়ে একটা পাতলা ধরনের একটা ঝোল করব। আর চিংড়ি মাছ বের করছি, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। ওই দিন লতিগুলো নিয়ে আসছিলাম, মোটামুটি বেশ ভালোই ছিল। তো ভাবলাম ফ্রিজে বেশি দিন রাখলে পরে আর ভালো লাগে না। তো 3-4 দিন হয়ে গেছে, তো ভাবলাম রান্না করে খেয়ে ফেলি। আর বাইরে 2 দিন ধরে এত বৃষ্টির জন্য মানে কি বলবো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছেই। তো রাত্রেবেলাও সারা রাত বৃষ্টি হয়েছে। আর আমাদের মাছের ফিশারির অবস্থা তো খুব খারাপ। এত বৃষ্টি, মানে পানি একদম বইরা টইরা একদম টইটম্বুর হয়ে গেছে। মাছ মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম অনেক পানি হয়েছে ফিশারির মধ্যে। সব ফিশারির মধ্যে এরকম অনেক পানি হয়েছে। তো দোয়া করবেন সবাই যেন অতি দ্রুত পানিগুলো নেমে যায়। তো প্রথমে চিংড়ি মাছের তরকারিটা বসায় দিব। চিংড়ি মাছটা লতা দিয়ে রান্না করব, আর কচুর মুখী তো রান্না করব মাছ দিয়েই, মাগুর মাছ দিয়ে। চিংড়ি মাছের তরকারিটা নামায় ফেলছি লতা দিয়ে, আর এখন মাগুর মাছটা বসাই দিলাম। মাগুর মাছগুলো আমি হালকা একটু কষিয়ে তারপর উঠিয়ে তারপর কচুগুলো সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে রান্না করব। তো মাগুর মাছ, শিং মাছ এগুলো দেখা গেছে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো তেল মশলা লবণ এগুলো ঢুকুক, তারপর কষানি থেকে উঠাবো, 2 মিনিটের মতো কষাবো। মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি, আর এখানে মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রাখছি। এখানে আলু আর কচুটা দিয়ে দিলাম। আলু আর কচুটা আমি ভালোভাবে কষায় নিই। এদিক দিয়ে আমি ভাতও বসাই দিছি, ভাতটা হচ্ছে আস্তে আস্তে। এখন ঘরের বাকি যে কাজ আছে এগুলো করব, শেষ করব, করে তারপর গোসল করব। গরম লাগছে। তো আমি আর জামি খাবার খেতে বসছি। দুপুরের সব কাজটা শেষ করলাম, কিছু কাপড় ধুইলাম, গোসল করলাম, নামাজ পড়লাম। চিংড়ি মাছ দিয়ে লতার তরকারি নিছি, আর এই যে মাগুর মাছের একটা ঝোল করছি, মাগুর মাছ দিয়ে খাইতেছে। লতাগুলো যেরকম ভাবছিলাম ওইরকম না, মোটামুটি বেশ ভালোই আছে, সিদ্ধ হয়ে গেছে, কষানির মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করি। তো এখন সময় হচ্ছে বিকাল 5টার মতো বাজে। সানির আব্বু এখানে কিছু সবজি বাজার নিয়ে আসছিল দুপুরবেলায়, এইগুলো দেখা গেছে আমি আর বের করি নাই। মূলা শাক, মূলার এই যে নিচের যে ডাটা অংশগুলো ছোট ছোট, তো এগুলো দিয়ে চাপা শুটকি খেতে ভীষণ ভালো লাগে। আর শাকগুলো মোটামুটি ভালোই আছে। আর ধনিয়া পাতা আমি ওরে গত 2 দিন আগে আনতে বলছিলাম, নিয়ে আসছে। আর এখানে আছে হলো টমেটো তো সবসময় লাগে আমার বাসায়, দেখা গেছে মাছের বোনা টোনা বা যে কোনো ঝোল টোল আইটেম করলে টমেটোর তরকারিটা আমরা সবাই বেশি পছন্দ করি। তো শাকগুলো দেখা গেছে এই যে ডাঁটা ছাড়িয়ে এভাবে শাকগুলো আলাদা করে রাখবো। এটা দিয়ে একটা তরকারি খাওয়া যাবে, ডাঁটাগুলো দিয়ে। শাক দিয়ে তো দেখা গেছে আলাদা একটা কিছু করা যাবে, বাজিটা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে মূলা শাক খেতে ভীষণ ভালো লাগে। আর এখন ধনিয়া পাতার যে দাম, তাও বেশি ভালো থাকে না, মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যায়।
ফ্রিজে রাখলেও দেখা গেছে। তো আজকে যেগুলো নিয়ে আসছে মোটামুটি ভালোই আছে দেখা যাইতেছে। তো এগুলো আমি এই যে পিছন থেকে এগুলো ফেলে তারপর সুন্দর করে রাখবো, তাহলে ভালো থাকবে একটু। তো এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:10 মতো বাজে, 10:15। নামাজ পড়ে আসলাম মাগরিবের। মা ছেলে যে খেজুর খেতেছি। জামির তো পরীক্ষা হচ্ছে, সেজন্য জামি কিছুদিন বাসায় থাকবে, তারপরে আবার ঢাকা চলে যাবে। জামি নামাজ পড়ে আসছে মাত্র জামি। খাও তুমি, দুষ্টামি করো না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম আসলো না। যেমন গরম, প্রচণ্ড ব্যবসা একটা গরম। গরমের জন্য দেখা গেছে শরীর টরীর গায়ে ভিজা একদম। রুমের ভিতরে এমনিতে প্রচুর গরম লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আমি পড়তে বসো।